রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টা জিনিস তোমরা তোমাদের বিবির প্রতি করবে, এটার নাম হলো আদল। প্রথম, স্বামী যা খাবে আপনাকে তা খাওয়াবে, সেই মানের খাওয়া। স্বামী যেই জায়গায় থাকবে ওই মানের জায়গায় আপনাকে রাখবে। 3 নম্বর, যেই মানের কাপড় সে পরবে ওই মানের কাপড় আপনাকে পরাবে। 4 নম্বর, আপনাকে গালি দিতে পারবে না, আপনার সব খরচগুলো তাকে বহন করতে হবে। 5 নাম্বার, কেউ যদি আপনাকে আক্রমণ করতে আসে প্রোটেকশন দিবে। এই 5টা যোগ্যতা যদি কোনো স্বামীর না থাকে, ও যেন বিয়ে না করে। আর যে এই কুফুগুলো মেনটেন করবে না, প্রত্যেক স্ত্রীর ক্ষেত্রে, 2 স্ত্রী হলে 2 স্ত্রীর ক্ষেত্রে সমতা রক্ষা করবে। প্রথম স্ত্রীকে যা সময় দিবে, দ্বিতীয় স্ত্রীকে তাই দিবে। নতুনটাকে এনে কুতুর কুতুর করবে আর পুরানটাকে ঠেলে থুইবে। রাসূল বলছেন, কিয়ামতে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে এগুলো। কিয়ামতে এগুলোর এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না। এই জন্য আদলটা বড় কঠিন জিনিস। আদল আর ইনসাফ এক জিনিস না। আদল হলো আপনার 5টা বাচ্চা, এই 5টার অধিকার তাকে দিতে হবে, আর নতুন বোর একটা বাচ্চা, ওই একটার অধিকার তাকে দিবে। আপনারটা পরিপূর্ণ দেওয়ার পরে ওকে দিবে, সমান করবে। আদল অর্থাৎ কারো প্রতি বেশি করবে না। মনের টান হয়তো কারো প্রতি বেশি থাকতে পারে। মা আয়েশা বলছেন, আমরা 11 জন বোন ছিলাম, রাসূলের 11 জন স্ত্রী, কিন্তু কোনোদিন কাউকে বেশি সময় তিনি দেন নেই। উম্মে সালমাকে যা দিতেন আমাকে তাই দিতেন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে যা দিতেন আমাকে তাই দিতেন। তবে কখনো কখনো বৃদ্ধ বোনেরা ওনাদের সময়টা আমাকে ছেড়ে দিতেন। এবং মনের টান রাসূল মা আয়েশার প্রতি বেশি থাকার কারণে তিনি 4টা নেয়ামত পেয়েছেন। তিনি বলছেন, প্রথম নেয়ামত, তিনার ঘরেই চিরনিদ্রায় শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় নেয়ামত, তিনার বুকে মাথা রেখেই রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তৃতীয় নেয়ামত, রাসূলের সালাতের সামনে দিয়ে যাওয়ার অনুমতি ছিল মা আয়েশার, তাহাজ্জুদের সামনে দিয়ে। চতুর্থ নেয়ামত, মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন আয়েশার চরিত্র সম্পর্কে। এগুলো রাসূলের বিশেষ ভালোবাসার কারণে তিনি পেয়েছেন। এবং অন্য সব বিবিকে তিনি দৈনিক 3 বার দেখতেন। রাহিকুল মাখতুমটা পড়বেন। 11 জন বিবির 3 বার খবর নিতেন প্রত্যেক দিন রাহমাতাল লিল আলামিন। সকালে একবার, যোহরের পরে একবার, রাতে শোয়ার আগে একবার। এবং মা সাফওয়া বলছেন, আমরা কোনো মেয়ে যখন কাঁদতাম, আমাদের চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। এত বেশি ক্লোজ ছিলেন বিবিদের সাথে। মা সাফওয়া বলছেন যে আমি একদিন কাঁদছিলাম, উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে। আমরা জানি তিনি ইহুদির স্ত্রী ছিলেন। সাফওয়া রাদিয়াল্লাহু আনহা খয়বরের পরে রাসূল তাকে বিয়ে করেছেন। তো তিনি স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। 2 বছর আগে রাসূলের সাথে বিয়ে হওয়ার। স্বামী ছিল ইহুদি। ইহুদিরা জ্ঞানী হয়, ইহুদিরা নিজেরকে খুব জ্ঞানী মনে করে। এই জন্য আল্লাহ বলছেন এরা মূর্খ। ইয়াকুলু সুফাহা সায়াকুলু সুফাহা মিনান নাসি মা আল্লাহু মিন কিবলাতিল্লাতী কানু আলাইহা। এরা যে কেবলার উপরে ছিল কিয়ামত পর্যন্ত সেই কেবলাই থাকবে, ওরা ধারণা করে নিয়েছিল। কিন্তু আল্লাহ কেবলাকে চেঞ্জ করলেন, তখন এরা প্রতিবাদ করলো। আল্লাহ বলেন এরা মূর্খ, যারা ঈমান আনে এরা মূর্খ। তো সেই স্বামী তাকে চোয়াড় মেরেছিল খুব জোরে। সাফওয়ার মুখের উপরে একটা দাগ পড়েছিল, সবুজ দাগ। বিয়ের পরে রাসূল বললেন, এই দাগটা কিসের? সাফওয়া বললেন, আমার স্বামী এভাবে আমাকে স্বপ্ন শুনে মেরেছে। পূর্ণিমার চাঁদ একজন ছিলেন পৃথিবীতে, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। এবং সেটাকে ধরেই নজরুল ওখান থেকে নিয়েছে শব্দটি, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদও দুলে, যেন উষার কোলে রাঙা রবি ধুলে। অত্যন্ত ট্যালেন্টেড কবি ছিল নজরুল। এমরাউল কায়েসের কবিতা হুবহু মেরে দিয়েছে কবি নজরুল। আর ঠাকুরা ছিল বড় চোর, ঠাকুরা বহু চুরি করেছে কবিতার অঙ্গনে। আরেকটা প্রশ্ন আমার মা করেছেন, প্রত্যেক নারীদের পর্দা ফরজ, অনেকেই জানে না। এই ব্যাপারে বললে খুশি হব। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। ওয়ায়ুদরিবনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, সূরা হাজাব। আপনার শরীরের উপর আপনি জালবিব ফেলে রাখবেন। জালবিব হলো টাইট বোরকা না। এখন তো বোরকারও মাশাআল্লাহ ধরন আছে। পোলাপান বোরকা পরলে কয় এত সুন্দর বোরকা পরছে বেডিটা না জানি কত সুন্দর। এই জন্য আপনারা ওসব টাইট বোরকা কিনবেন না, যেটা মাথা থেকে ছেড়ে দিলে পুরো শরীর ঢেকে যায়। এই খোমর, আরেকটা হলো মাথাকে ঢেকে রাখা। 2টা কাপড় বোরকাতে ইউজ হয়। একটা হলো জালবিব, ওটা উপর থেকে ছেড়ে দিলে একদম
পা পর্যন্ত চলে যাবে। তো এখন জালবিব হুজুররা পরে বেশি, তো এটা মেয়েরা পরবে ঢিলা ঢালা। আর ওমর ফারুকের সময় তারা রাদিয়াল্লাহু আনহু মেয়েরা ময়লা কাপড় পরে বের হতেন, যাতে কারো দৃষ্টি তার দিকে আকৃষ্ট না হয়। রাসূল বলছেন যে মেয়েরা বাহিরে যাবে ওরা যেন সুগন্ধিযুক্ত না হয়। আপনি আপনাকে ডিসক্লোজ করার জন্য, আপনি আপনাকে আবৃত রাখার জন্য যা যা দরকার আপনি সেটা করবেন। আল্লাহ আপনাকে পর্দা মানার তৌফিক দান করুন।